হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিদ্যার ভূগোলের থার্ড সেমিটিভের ৫ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে কম থাকে ৩ জানুয়ারি। ২ নম্বর প্রশ্ন হলো, মধ্যরাত্রির দেশ বলা হয় নরওয়েকে। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে ৮২°৩০' পূর্ব দ্রাঘিমা রেখাকে। ৪ নম্বর প্রশ্ন হলো, কলকাতার অক্ষাংশ ২২°৩৪' উত্তর। ৫ নম্বর প্রশ্ন হলো, সমচাপ রেখায় বায়ুচাপকে মাপা হয় মিলিবার এককে। ৬ নম্বর প্রশ্ন হলো, পায়ের উচ্চচাপ লক্ষ্য করা যায় মেরু অঞ্চলে। ৭ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত মালভূমি। ৮ নম্বর প্রশ্ন হলো, অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিলিত হলে তাকে বলে পর্বতগ্রন্থি। ৯ নম্বর প্রশ্ন হলো, ইউরোপ মহাদেশের একটি বিখ্যাত নদীর নাম হলো ভলগা। ১০ নম্বর প্রশ্ন হলো, গঙ্গার উপনদী হলো কোশি। ১১ নম্বর প্রশ্ন হলো, ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ হলো ইতাইতাই। ১২ নম্বর প্রশ্ন হলো, জলদূষণের প্রধান উৎস হলো খনিজ তেল ও গ্যাস। ১৩ নম্বর প্রশ্ন হলো, মাটি দূষণের কারণ প্রদত্ত সবকটি, মানে নগরায়ন, কৃষিকাজ ও শিল্প, এ তিনটি হবে। ১৪ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের বৃহত্তম হ্রদ ল্যাডোগা। ১৫ নম্বর প্রশ্ন হলো, লন্ডন অববাহিকার প্রধান নদী টেমস নদী। ১৬ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমির সবচেয়ে বড় প্রকল্পের নাম জুইডারজি। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, একটি ভঙ্গিল পর্বতের নাম লেখো। এর উত্তর হবে হিমালয়। ২ নম্বর প্রশ্ন হলো, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে মাউন্ট এলবুর্জ। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি অনিত্যবহ নদীর নাম লেখো। এর উত্তর হবে লুনি নদী। ৪ নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? এর উত্তর হবে ব্যারোমিটার। ৫ নম্বর প্রশ্ন হলো, গঙ্গা নদীর উৎসস্থল কোথায়? এর উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তারপরে ৪ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। ২ নম্বর প্রশ্ন হলো, উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর অক্ষ পৃথিবীর কক্ষপথের সঙ্গে ৬৬.৫ ডিগ্রি কোণে অবস্থিত। ৪ নম্বর প্রশ্ন হলো, ২১ জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। ৫ নম্বর প্রশ্ন হলো, লন্ডনের প্রধান বিমানবন্দরের নাম হিথ্রো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমির দি হেগের কাছে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ফ্লোরাইড দূষণ থেকে ফ্লোরোসিস রোগ হয়। এটি ঠিক হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ হলো রাইন। এটি ঠিক হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, নদীর উচ্চ প্রবাহের প্রধান কাজ সঞ্চয়। এটি ভুল হবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো,
পৃথিবীর অপসূর অবস্থান কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, ইউটিউফিকেশন বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, মাটি দূষণের প্রতিরোধের ২ টি উপায় লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, স্টেপ তৃণভূমি কি? তারপরে ৭ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, গিরিখাত কাকে বলে? উদাহরণ দাও। ২ নম্বর প্রশ্ন হলো, জলদূষণ প্রতিরোধের ৪ টি উপায় লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, সমচাপ রেখা কি? আর তার সাথেই প্রশ্ন আছে, সমচাপ রেখার ২ টি বৈশিষ্ট্য লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়? আর তার সাথে প্রশ্ন আছে, স্তূপ পর্বতের একটি উদাহরণ দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমি কি? তারপরে ৮ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি উল্লেখ করো। ২ নম্বর প্রশ্ন হলো, জিপিএস কি? আর তার সাথে প্রশ্ন আছে, অক্ষরেখার ২ টি বৈশিষ্ট্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলতে কি বোঝো? আর তার সাথে প্রশ্ন আছে, কাকে এবং কেন টেবিল ল্যান্ড বলা হয়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।